জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বন্দে গুরুনিশ ভক্তানিশ মিশাবতারকানো তৎপ্রকাশ সংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে হহং শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুথাম্বিতং শ্রীগুরুং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখা বিতংশ্চ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপদাশ্রয় বিদ্যুত স্বগৃহ্ণাত্মা করৌ ব্রাতদজ্ঞ সিদ্ধান্ত সন্ননীন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় বিশাখীর চরণ বন্দন, যাদের কৃপায় হয় তত্ত্বের স্ফুরণ। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে রাধে। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে রাধাং রাশেশ্বরীং রমাং সোনকুলতল বিশিতং বিষভানুসুতাং দেবীং তাং নমামি হরিপ্রিয়াম। নমো ত্রিকাল সত্যায় জগন্নাথায় সুতায় চ সভুত্তায় সপুত্রায় সপুত্রায় নমো নমো নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়নে কলিকলনাশায় শ্রী জন্মবাপতায় নমো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকায় চক্ষুরুন্মীলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণভক্তিপ্রদাদেবী সত্যবতৈ নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। জয় 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 শ্রী রাধে, জয় 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 রাধে। হৃদয় গৌর হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। হৃদয় গৌর রাধের শ্যাম। বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, বাকি বিহারী লাল কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। দেখুন মায়েরা বাবারা, আপনাদের চরণে আমি প্রণাম জানাই। যত সাধু গুরু বৈষ্ণব মহারাজরা আছেন, আপনারা আমাকে কৃপা করবেন, ক্ষমা করে দেবেন। আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি মায়েরা ভক্তি জ্ঞান বৈরাগ্য যেটা ছিল পাঠটা, ওটা আজকে আমি শেষ করে দেব। ভক্তি
জোয়ান, আর 2 ছেলে জ্ঞান বৈরাগ্য বুড়ো, বয়স হয়ে গেছে, বৃদ্ধ। এটুকু পাঠ করব, এটা শেষটা। দেখুন, ছেলে বৃদ্ধ আর মা যুবক যুবতী আশ্চর্য হয়ে গেছেন নারদ। আর এখানে দেখছি উল্টো, এটা কি করে সম্ভব হলো? এটা হলো কলির প্রভাব। দেখুন, কলিতে সব উল্টো। কলিতে আপনি সোজা একটাও পাবেন না। কলিযুগের এমনই অবস্থা। আপনি সোজা পথে যাবেন, সোজা পথে গিয়ে কোনো লাভ হবে না। যেই উল্টো পথে যাবেন, উল্টোটাই আপনাকে ভালো সবাই বলবে। তাই বলছি, কলিযুগে হচ্ছে সবকিছু উল্টো। সবকিছু সম্ভব অসম্ভব বলে কিছু নেই কলিযুগে। আমার জন্ম হয়েছে দক্ষিণ দেশে। কে বলছে? আমাদের নারদের সঙ্গে ভক্তি বলছেন। কর্ণাটকে বড় হলাম, ভক্তি বলছে। মহারাষ্ট্রে খুব সম্মান পেলাম। 2টি সন্তান হলো, জ্ঞান আর বৈরাগ্য। সেখান থেকে যখন গুজরাটে গেলাম, সেখানে যেয়ে আমি জীর্ণ হলাম। কে বলছে? ভক্তি বলছে নারদের সঙ্গে। সেখানে আমার 2 পুত্রকে নিয়ে আমি খুব বৃদ্ধা হয়ে গেল, শরীর অসুস্থ। ভক্তি যেন সবসময় মনে হয় এই বুঝি আমি মারা যাব, আমি বাঁচব না। ভক্তি বলছে। তখন ভাবলাম, এই কলিযুগে আমাদের আর বেঁচে থাকা সম্ভব নয়। কলিযুগে যেখানে ভক্তি জ্ঞান বৈরাগ্যের কোনো চাহিদা নেই, কলিযুগে সেখানে ভক্তি জ্ঞান আর বৈরাগ্য বাঁচবে কি করে? কলিতে কি বাঁচতে পারে বলুন? কি করে বাঁচবে সেটা দেখুন। শুনেছি ভগবান সবসময় বৃন্দাবনে থাকে, ভক্তি বলছে। তাই আমি বৃন্দাবন ছেড়ে কোথাও এক পাও যাব না, বৃন্দাবনেই আসতে চাই। ভগবান সবসময় বৃন্দাবনেই থাকে, ভক্তি বলছেন। তাই ভাবলাম আমরা একবার বৃন্দাবনে এসে দেখি না, কিছু করতে পারি কিনা। তাই বিচার করে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। বৃন্দাবনে এসে আমি যুবতী হয়ে গেলাম। দেখুন, বৃন্দাবনে যুবতী হয়ে গেল আমাদের ভক্তি। বিদ্যা ছিল, আনন্দে নৃত্য করতে শুরু করে দিলাম। ভক্তি আনন্দে নৃত্য করতে শুরু করে দিল। ধন্য এই বৃন্দাবন ধাম, ভক্তি বলছেন। বৃন্দাবন ভক্তি সবসময় যুবতী। আপনার দেখবেন বাড়িতে এখানে হয়তো ভক্তি আসছে না, মনে খুব অশান্তি ভাব আসছে, দুশ্চিন্তা আসছে, অনেক কিছু ব্যাপার আছে। ভগবানের প্রতি ভক্তি নেই, কোনো স্থায়ী হচ্ছে না। তখন আপনি বৃন্দাবন গেলে ভক্তি আপনার জোয়ান হয়ে যাবে। তার মানে সব চিন্তা বাদ দিয়ে ভক্তি জাগ্রত হয়ে রয়েছে। কিন্তু জ্ঞান বৈরাগ্য যুবক হয়নি। জ্ঞান বৈরাগ্য যে বৃদ্ধ, যুবক হয়নি। বাইরে যে কষ্টটা পাচ্ছিল, সেই কষ্টটা আর পাচ্ছে না। বাইরে পাচ্ছিল, শান্তিতে ঘুমিয়ে পড়েছে জ্ঞান বৈরাগ্য। সেই জন্য কারো ভক্তি যদি বুড়ো হয়ে যায়, তাকে বৃন্দাবনে নিয়ে যাওয়া উচিত। বৃন্দাবনে গেলেই যুবতী হয়ে যাবে, তার মানে ভক্তি জাগ্রত হবে। এই জন্য বারবার বৃন্দাবনে যাওয়া উচিত। প্রেম সে বড় রাধে রাধে, ঘুরতে যাওয়া উচিত। মনে রাখবেন, বৃন্দাবনে গেলে ভক্তি আবার জোয়ান হয়ে যাবে। আমরা যেন সবসময় বৃন্দাবন যেতে পারি।
আমরা যেন সবসময় বৃন্দাবন যেতে পারি। মনে এই বাসনা থাক থাকা উচিত। মনে করে নিন এটাই বৃন্দাবন। যেখানে আমাদের ভগবানের আনন্দ হয়, যেখানে অনুষ্ঠান হয়, সেটাও কিন্তু একটা বৃন্দাবন। চলু চলু রে বৃন্দাবন ধাম, গাইব রে শ্রী রাধা রাধা নাম। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব, চলো চলো রে বৃন্দাবন ধাম। গাইব রে শ্রী রাধা রাধা নাম, ও রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব, রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব, চলো চলো রে বৃন্দাবন ধাম। গাইব রে শ্রী রাধা রাধা নাম, চলো চলো রে শ্রী বৃন্দাবন ধাম। গাইব রে শ্রী রাধা রাধা নাম, রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব, রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব, রাধা রাধা গাইব আমি, রাধা নাম গাইব, শ্যামা শ্যামা গাইব আমি, শ্যামা নাম গাইব। বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি জয়। দেখুন, প্রেম সে বলো রাধে রাধে। দেবর্ষি নারদ বৃন্দাবন ধামের মহিমা বর্ণনা করলেন। দেবর্ষি নারদ ভগবতী ভক্তি দেবী, তুমি চিন্তা করো না। ভগবান যখন তোমাকে কৃপা করেছেন, নিশ্চয়ই তোমার দুই পুত্র যুবক কেউ কৃপা করবেন, তোমার দুই পুত্রকেও কৃপা করবেন। আমি তুমি উপায় করো, নারদকে বলছে। উপায় আরম্ভ করলেন নারদ। উপায় আরম্ভ করলেন। আমার নারদও তো চিন্তায় পড়েছে, কি করে এদেরকে উদ্ধার করা যায়। দেখবেন শুদ্ধ বৈষ্ণব তো যারা পরের দুঃখে দুঃখী হয়, তারা চিন্তিত হয়। নারদ কি উপায় করেছেন? বেদ বেদান্ত গীতা বারবার পাঠ করা শোনাচ্ছেন জ্ঞান বৈরাগ্যকে। যতবার পাঠ করছেন ততবার জ্ঞান বৈরাগ্য উঠে বসছে, আবার পাঠ বন্ধ করে দিচ্ছে, যেই আবার শুয়ে পড়ছে, তাতে কোনো কাজ হচ্ছে না। নারদ তো চিন্তিত হয়ে পড়লেন। চিন্তার তো কারণ হবেই। তখন ভগবানকে স্মরণ করছেন, এখন আমি কি করব? তখন ভগবানকে স্মরণ করছেন। দেখেন, শুদ্ধ গুরু বৈষ্ণব যারা, তারা পরের দুঃখে দুঃখী হয়, নিজের দুঃখে দুঃখী হয় না। নারদের সে অবস্থা। নারদ সে ওদের দুঃখে দুঃখী জ্ঞান বৈরাগ্যের জন্য। হে প্রভু, তুমি কোনো রাস্তা দেখাও। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, হে দেবর্ষি, চিন্তা করো না, চিন্তা করো না, জ্ঞান বৈরাগ্যর কল্যাণ নিশ্চয়ই হবে। তার জন্য তোমার একটা বিশেষ সৎকর্ম করতে হবে। আর তোমার সেই সৎকর্ম নিশ্চয়ই কোনো সাধু সন্ত তোমাকে উপদেশ করবে। সাধু সন্ত। নারদ সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন নারদ সাধু বৈষ্ণবদের কাছে। কিন্তু নারদকে কে উত্তর দেবে? নারদকে দেখে যে বলবে, কে বলবে? কেউ বলবে না। এমন কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এমন যে একটা নারদ যে কাউকে কিছু বলবেন, কেউ যে কিছু একটা বলবে, তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। নারদকে দেখে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে। দেখুন, পরের দুঃখে দুঃখিত, তাও দেখুন মানুষ, এই কলি এত খারাপ। নারদকে দেখে সবাই পালিয়ে যাচ্ছে। নারদ তখন দুঃখী হয়ে বদ্রীনাথে গিয়ে উপস্থিত হলেন। বদ্রীনাথে
ওখানে ৪ জন ঋষি মহারাজের সঙ্গে দেখা হয়েছে। ৪ জন ঋষি মহারাজের সঙ্গে দেখা হয়েছে। কে? এই আমাদের ব্রহ্মার ৪ টে পুত্র। সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার, এই ৪ জন ঋষিগণ। তাদেরকে নারদ সবকিছু খুলে বললেন। নারদ খুলে বললেন। হাত জোর করে বললেন, এতদিন যেখানে যেখানে গেছি, নারদই বলছে, এতদিন যেখানে যেখানে গেছি সবাই তো পালিয়ে গেছে, সবাই আমাকে দেখে পালিয়ে গেছে, আর এখানে আপনারা ডেকে নিলেন, ঋষিদের বলছি, মুনি ঋষিদের, আর বললেন, নারদ কোথাও যাচ্ছ, এটাই ভগবানের আদেশ ও অশেষ কৃপা, তুমি এটা এসছো, এটাই অশেষ কৃপা, তোমার ঠিক জায়গা মতো তুমি এসছো। আমার অনেক সৌভাগ্য যে আমি আপনাদের দর্শন পেলাম, সনকাদি মুনি বললেন, চিন্তা করো না। বললেন, চিন্তা করো না নারদ, এই উপায় আমরাই তোমাকে বলবো, এই উপায় এই সংসারে অনেক আগে থেকে রয়েছে, তার নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত তার নাম। বলি শ্রীমদ্ ভাগবত ভগবান কি জয়। এই ভাগবতের অশেষ মহিমা নারদকে বলছে। ভাগবতের মহিমা যত বর্ণনা করা যায় ততই মঙ্গল, সংসারে মঙ্গল হবে অনেক। ভক্তি জ্ঞান বৈরাগ্য স্থাপন করার জন্য ভাগবত এ সংসারে আবির্ভূত হয়েছে। দেখুন, ভক্তি জ্ঞান বৈরাগ্য কিন্তু সহজ কথা না। এ যদি বাড়িতে থাকে আপনার সব দিক থেকে উপকার হবে। তাহলে ভাগবত কোথায় হবে? গঙ্গার পাড়ে। এই ভাগবতের দিব্য আয়োজন হবে। দেবর্ষি নারদকে বললেন, যাও সবাইকে নিমন্ত্রণ করে এসো। মানে ঋষিরা বললেন। নারদ বেরিয়ে গেছে, চারিদিকে যাকে দেখছে তাকে পাচ্ছেন, তাকেই খবর দিয়েছেন, যাকে দেখছেন তাকেই বলছে ভাগবত পাঠ হবে, তোমরা যেও গঙ্গার ধারে। একজন বলছে, একজনের থেকে আরো 10 জন বলছে, 10 জনের থেকে আরো 10 জন বলছে, আরো বলছে, এরকম বলতে বলতে অনেক লোক জোগাড় করেছেন। তারাও আবার আরো 10 জনকে বলেছে। এভাবে চারিদিকে ভাগবত পাঠের খবর ছড়িয়ে পড়েছে। এইভাবে প্রচুর খবর ছড়িয়ে পড়েছে। দেখতে দেখতে বিশাল ভিড় লেগে গেল। দেখুন, বলতে বলতে দেখতে দেখতে বিশাল ভিড় লেগে গেল। গঙ্গার তটে ভাগবত শ্রবণের জন্য ভাগবত পিপাসুগণ দৌড়ে এসে আগে বসেছেন। কারা? দেখুন, কারা না বৈষ্ণবগণ। কে কে এসেছেন? ভৃগু, মন দিয়ে শুনবেন, নাম বলছি কে কে এসেছে সেই ভাগবত পাঠে। ভৃগু, বৈশিষ্ট্য, গৌতম, চরণ, পরশুরাম, বিশ্বামিত্র, ত্রিজ আর দত্তাত্রেয়, স্বয়ং মহাদেব, মহর্ষি, বেদব্যাস, পরাশর, সুখদেব মুনি, এতগুলো ঋষি এসে গেছে। বড় বড় ঋষিগণ সবাই উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, বেদ বেদান্ত তারাও মনুষ্য রূপ ধারণ করে পাঠ শুনতে এসেছে। শুধু তাই নয়, গঙ্গা থেকে যমুনা, নদী থেকে সাগর, মন দিয়ে শুনবেন, বন থেকে বন জঙ্গল সবাই মনুষ্য রূপ ধারণ করে ভাগবত শ্রবণ করছে। তাই সেখানে ভাগবত পাঠ হয়। সেখানে নদ নদী, বন জঙ্গল, পাহাড় পর্বত, দেব দেবী সবাইকে আহ্বান করতে হয়।
নিমন্ত্রণ করতে হয় পাঠের আগে। তারা আলাদা আলাদা রূপ ধরে ভাগবত পাঠে উপস্থিত থাকে। বিশাল মহারাজ আয়োজন করা হয়েছে গঙ্গার তটে। সনকাদি পাঠ আরম্ভ করলেন। কে পাঠ আরম্ভ করলেন? সনকাদি। যে গৃহে নিত্য ভাগবত পাঠ হয়, পাঠ শোনা হয়, ভাগবত পাঠের আলোচনা হয়, সে গৃহে মহারাজ কখনো অঘটন হয় না, দুর্ঘটনা হয় না। সমস্ত পাপ সেখান থেকে পালিয়ে যায়। ভাগবতের এত মহিমা। কেউ বলে আমাদের ঘরে জাদু করেছে, আমাদের ঘরে টোনা করেছে, আমাদের ঘরে তাবিজ করেছে, মাদুলি করেছে, তারপরে ভূত পেত এসেছে। লোকে বলে না, এসব বাঁচবো কি করে? এসব ঘরে এসছে, বাঁচবো কি করে? কিছু করতে হবে না, করতে হবে না। তার মধ্যে ভাগবত নিয়ে আসুন, ওর মধ্যে ভাগবত নিয়ে আসুন, ভাগবত রেখে দাও, ভাগবতের পূজা করো। তার প্রতিদিন এক অধ্যায় করে পাঠ করুন, দেখবেন আর কোনো ভয় থাকবে না। যে যে দেখবেন মহারাজ সব তাবিজ কবচ নষ্ট হয়ে যাবে, সব তাবিজ কবচ নষ্ট হয়ে যাবে। যে যতই জাদুটোনা করুক না কেন কাজ করতে পারবে না, কোনো কাজ হবে না। এতই মহিমা। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। 7 দিন ধরে ভাগবত পাঠ হলো। ওই সনকাদি মনে পাঠ করলো। আর শুনেই ভক্তির 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য উঠে দাঁড়ালো। জ্ঞান বৈরাগ্য উঠে দাঁড়ালো। ভাগবত পাঠের কি মহিমা। আর তরুণ হয়ে গেল। যে বৃদ্ধ ছিল 2 ছেলে পুত্র, তরুণ হয়ে গেল। ভক্তি দেবী আর আনন্দে থাকতে পারল না। কি আনন্দ! নিজে 2 পুত্রকে নিয়ে আনন্দে নৃত্য করতে শুরু করে দিয়েছেন। 2 পুত্রকে নিয়ে নৃত্য করতে শুরু করে দিয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান ভক্তদের এই ভক্তি দেখে আর থাকতে পারলেন না। এত ভক্তি দেখে আর থাকতে পারলেন না। দেখতে দেখতে ভগবান সেখানে প্রকট হলেন। ভগবানকে দেখে ভক্তি দেবী কাঁদতে লাগলেন। প্রকট হলেন, ভক্তি দেবী কাঁদতে লাগলেন। আর আমি এখন কোথায় যাব? ভগবানকে জিজ্ঞাসা করছি, আমি এখন কোথায় যাব? ভগবান বললেন, চিন্তা করো না। বলছে, চিন্তা করো না। আজ থেকে সে যেখানে যেখানে আমার গুণগান হবে, গুণগান হবে, আমার ভক্তদের হৃদয়ে হৃদয়ে তোমার বাস হবে, তোমার বাস হবে। তোমার 2 পুত্রকে নিয়ে তাদের হৃদয়ে বাস করবে। এই যে হৃদয়ে বাস করবে, যেখানে পাঠ হবে সেখানে ভক্তদের হৃদয়ে থাকবে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। এইটুকু আমি ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, এটা শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য, আমি এটা শেষ করলাম। দেখুন এটার মধ্যে কত আকর্ষণীয় জিনিস আছে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এই ভাগবত, শ্রীমদ্ ভাগবত খুব ভালো জিনিস। আপনারা মন দিয়ে শুনবেন, দেখবেন, খুব ভালো লাগবে। মনের চিন্তাধারা সব পাল্টে যাবে। দেখবেন আমি বলছি, কোনো অসুবিধা হবে না। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরি রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম 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 হরি হরি জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী রাধা মাধব কুঞ্জ বিহারী যমুনা তীরে বনচারী জয় গিরিধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে নিতাই গৌর হরি হরি বল শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল।